তিন নম্বর আরাফার দিন। এই আরাফার দিন তো আমরা অনেকেই জানি যে বিদায় হজের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষণ দিয়েছিল, ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ 9 জিলহজ আরাফার দিনে আরাফার ময়দানে আল্লাহ রাসূল দিয়েছিলেন। এই আরাফার দিনের সম্মান সম্পর্কে আগে আমরা জেনে নিই। 9 জিলহজ কুরবানি ঈদের আগের যেই দিনটা, এই দিনের সম্মানটা কি আমরা কোরআন এবং হাদিস থেকে আগে বুঝে নেই। কোরআনুল কারীমে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন, সূরার নাম হলো সূরাতুল বুরুজ। এটা কোরআন কারীমের 85 নম্বর সূরা। এই 85 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ, কসম শাহেদ এবং মাশহুদের। আল্লাহ তাআলা যদি কোনো জিনিসের কসম করেন সেই জিনিসের সম্মান বেড়ে যায় না কমে যায়? তাহলে আল্লাহ তাআলা বললেন কসম শাহেদের এবং মাশহুদের। মাশহুদটা কি? তিরমিজি শরীফের 3339 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইয়াউমুল মাশহুদ ইয়াউমু আরাফা। মাশহুদের যে আল্লাহ কসম সূরা বুরুজে করলেন, আল্লাহ নবীজি বলে দিলেন যে মাশহুদে যে কসমটা করা হয়েছে মাশহুদ, এই মাশহুদটা হলো আরাফার দিন। আল্লাহ আরাফার দিনের কসম করেছেন। তাহলে আল্লাহর কসমের মাধ্যমে আরাফার দিনের সম্মান বেড়ে গেছে কি না? অবশ্যই বেড়ে গেছে। কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 3931, 3931। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাদা, সাবধান জেনে রাখো দিন সমূহের মধ্যে আহরম সবচাইতে সম্মানিত দিন কোনটা? ইয়াউমুকুম হাদা, তোমাদের আজকের এই দিন, অর্থাৎ ইয়াউম আরাফা। তাহলে আরাফার দিনের মর্যাদা আছে কি না? আছে। এই 9 জিলহজ রোজাটা কত গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 749, 749। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার যেই রোজা, আরাফার দিনের যে রোজাটা, আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে পূর্বের 1 বছর এবং পরের 1 বছর, এই 2 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন।